দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো চীনের দালিয়ান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকেন প্রিন্স। প্রিন্স, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আসলে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এই বৈশ্বিক প্ল্যাটফর্মের গুরুত্ব কতটা দেখছেন, পাশাপাশি জানাবেন বেইজিং এ কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মিলা স্থানীয় সময় সকাল 10টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস যেটি হচ্ছে সেটির আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি হয়েছে এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এটি উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি মূলত স্পিড ট্রেনে বেইজিংয়ে যাবেন এবং দুই দেশের যে আনুষ্ঠানিক যে দ্বিপাক্ষিক যে আলোচনা সেটি মূলত আগামীকাল থেকে বেইজিংয়ে শুরু হবে। আমরা জানতে পেরেছি যে 25 তারিখে চীনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং সেখানে বেশ কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং একই সাথে তিনি বিজনেস যে সামিট রয়েছে সেখানেও তিনি অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ যে চীনা বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি জায়গায় সেই বিষয়গুলো তিনি চীনা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সামনে তিনি উপস্থাপন করবেন এবং একই সাথে 26 তারিখে চীনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে 26 তারিখ বিকেলের দিকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরে প্রথমবারের মধ্যে চীন সফর, তো এই চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে দুদেশের পক্ষ থেকেই। মিলা। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। প্রিমিয়ার ড্রপ, গুছিয়ে ফেলুন জীবনটাকে।